এই মুহূর্তে আমি ঈশ্বরদী রেলওয়ে জংশন থেকে আপনাদের সাথে জয়েন করেছি এবং আপনারা শুনে অবাক হবেন, এই জংশনের খুব কাছেই শতবর্ষের পুরাতন একটি ফাঁসির মঞ্চ রয়েছে, যেটি ব্রিটিশ পিরিয়ডে ব্যবহৃত হতো। এবং ফাঁসির মঞ্চ নামটি শুনলে আমাদের মনে একটি অন্যরকম একটি অনুভূতি কাজ করে। মনে হয় ফাঁসির মঞ্চ মানেই সেখানে হয়তো প্যারানর্মাল অ্যাক্টিভিটি হয়ে থাকে। আমরা ছোটোবেলায় এরকম অনেক ঘটনা শুনেছি। তো আজকে আমি ছোট একটি ইনভেস্টিগেশন করে আপনাদেরকে দেখাবো ফাঁসির মঞ্চ কি আসলেই নেগেটিভ এন্টিটি আছে অথবা প্যারানর্মাল এক্সিস্টেন্স আছে কিনা। ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল থেকে এক ভদ্রলোকে গাড়ির জন্য আসে। জি, বাড়ি হচ্ছে আপনি নরসিংদী। নরসিংদী, আচ্ছা। আসলে আমরা যা শুনেছিলাম, রোগীর এক ভাতিজা আছে, উনি আলেম মানুষ, আর রোগীর ছোট ভাই। জি। আর পাশে এক ভদ্রলোক, জি। আমি জানি উনিও রোগীর স্বজন বা রোগীর আপনজন কেউ। জি। ওনার গায়ে পাঞ্জাবি পায়জামা, জি। মাথায় টুপি, মুখে দাড়ি। যাইতেছিলাম, এখন আমার ড্রাইভার বলতেছে যে আপনি ডান পাশে যে ভদ্রলোক বসা ছিল মুরব্বী, টুপিওয়ালা মুরব্বী, উনি কোথায়? মানে আমিও দেখি ওই লোকটা, ওই ভদ্রলোক নাই। ওই ভদ্রলোক নাই। তখন ওই রোগীর যে ছোট ভাই, উনি বলতেছে কোন লোকের কথা বলতেছেন? আমরা তো তিনজনই আছি। তিনজনই আছেন। জি। তিনজন মানে আপনারা তো লোক উঠছেন চারজন, আমি নিজে গেট খুলে নিজে উঠাইছি। মানে আপনি ডান পাশে যে ভদ্রলোক বসা ছিল, আপনার ভাই নাকি? কয় না, আমরা লোক তিনজনই। তখন রাত বাজে প্রায় 11:30 কি 12টা হবে। আচ্ছা। ইতিমধ্যে দেখি যে সামনে দিয়ে একজন বৃদ্ধ মহিলা, বয়স প্রায় 70-75 হবে আনুমানিক, এইরকম বয়সের একজন বৃদ্ধ মহিলা এই রাস্তার মাঝখান দিয়ে যাইতেছিল। এই রাস্তার গাড়ির সামনে। আচ্ছা। আর গাড়ির হেডলাইটের আলোতে তো সবকিছু সব ক্লিয়ার দেখা যাচ্ছে। আমার ড্রাইভার হরেন বাজার। বটগাছ ঘিরে যে ঘটনাটা, জানি না কতটুকু সত্য, বাট আসলে আমার ডিভাইস এবং এখানে দেখে আসলে মনে হচ্ছে কিছু না কিছু তো ঘটেছিল হয়তো কোনো এক সময়। মানে এত মানুষের মুখে এই ধরনের ঘটনা আসলে শোনার কথা না। এতক্ষণ পর্যন্ত আমাদের ইনভেস্টিগেশনের ফুটেজগুলো আপনারা দেখেছেন, বুঝতেই পারছেন পুরো এরিয়া জুড়ে একটি বিশাল বটগাছের অস্তিত্ব আমরা দেখতে পাচ্ছি এবং এই বটগাছটি প্রায় 100 থেকে 150 বছর পুরাতন। এই বিরুলিয়া হাইওয়ে ধরে এই বটগাছ পর্যন্ত প্রায় রাতে একটা মধ্যবয়স্ক মহিলা তার দুটো বাচ্চা নিয়ে হঠাৎ করে সে রোড ক্রস করে এই বটগাছের মধ্যে এসে সে হারিয়ে যায় অথবা অদৃশ্য হয়ে যায়। এরকম একটি ঘটনা এই এলাকার লোকজনের মধ্যে আমরা শুনেছি এবং এখানে যারা বিশেষ করে রাতে ড্রাইভ করছেন, হাইওয়েতে যারা ড্রাইভ করছেন, অনেকেই এই ঘটনার সম্মুখীন হয়েছেন। আচমকা দেখা গিয়েছে। সো যেই ঘটনাটা সূত্রপাত আসলে যে জায়গা থেকে, সেই জায়গা থেকে আমি আজকে এখানে ইনভেস্টিগেশন করে দেখানোর চেষ্টা করেছিলাম যে এখানে কোনো স্ট্রং এভিডেন্স আমরা আপনাদের সামনে উপস্থিত করতে পারি কিনা, এবং চেষ্টা করেছি এই পুরো বটগাছ ঘিরে আপনারা যে ফুটেজগুলো দেখেছেন। এবং আমি এবং আমার ক্রু আজকে এখানে আছি। আমার মনে হয়েছে যখন আমি ইনভেস্টিগেশন করা শুরু করেছি, আমার শরীর অত্যন্ত ভার অনুভব হয়। শুধু আমার না, আমার টিমের সব ক্রুদেরও এরকম মনে হচ্ছিল। তখন আমি বামে সিটে বসে আমি ড্রাইভারকে বললাম যে বাবু হরেন দিও না, হরেন দিও না। দিয়ে আস্তে আস্তে যাচ্ছিল, ওই সামনে দিয়ে যাচ্ছিল। আমি পিছনের এই আপনি সাইডের গ্লাসটা নামাইয়া বললাম যে মা, আমরা সামনে যাব, রুগী আছে আমাদের গাড়িতে সিরিয়াস, আপনি যদি একটু দয়া করে সাইড হইতেন আমরা পার হয়ে যেতাম। আচ্ছা। কথা কওয়ার পরে ভদ্রমহিলা আস্তে করে মনে করেন বাম দিকে চাপে গেল, সাইড দিয়ে দিল, আমরা গাড়ি নিয়ে পার হয়ে গেলাম। যে বাড়ির সামনে 3 রাস্তার মোচড়, সামনে মসজিদের সামনেই আমরা গাড়ি রাখলাম। রেখে রুগীটা নামাতে যতক্ষণ সর্বোচ্চ 2 মিনিট, ঠিক ওই মুহূর্তে গাড়িটা ব্যাক করে আসতেছি। আসার পথে এখন লক্ষ্য করতেছি এই ভদ্র মহিলা গেল কোথায়। আচ্ছা। ডানে বা বামে রাস্তার 2 সাইডে কোনো রোড নাই, কোনো যাওয়ার মতো কোনো জায়গা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে সে যে ডানে বামে যে চলে যেতে পারে, চলে যাবে, এই ধরনের কোনো রাস্তা নেই। গেলে আপনাদের গাড়ি ক্রস করে যেতে হবে। এইটুকু রাস্তা ঘুরে আসার পরে এই ভদ্র মহিলার রাস্তায় কোথাও আমরা দেখতে পারিনি। তখন ওখান থেকে কি আমরা ওখান থেকে চলে আসলাম।
দেখতে পাচ্ছেন এটাই সেই ফাঁসির মঞ্চ যেখানে আসলে মানুষকে বা যারা অপরাধী ছিল তাদেরকে ফাঁসিতে ঝুলানো হতো। মাঝখানের এই যে রডটা দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গায় দড়ি দিয়ে ঝুলানো হতো মানুষকে, এবং এই পুরো এই যে মাঝখানে এখানে আমি একটা অনেকগুলো সিমেন্টের ঢালাই দেওয়া তাক দেখতে পাচ্ছি। এখানে হয়তো সেই লিভারটা ছিল বা যেটার ভিতরে একটা কাভার ছিল হয়তো কোনো একটা আয়রন শিটে, যেখানে হয়তো মানুষকে দাঁড় করানো হতো। লিভার পুশ করার সাথে সাথে সে হয়তো নিচে চলে যেত। এবং দেখেন ঠিক ওই জায়গাটায় কোনো এক সময় হয়তো দরজা ছিল, যে দরজা দিয়ে পরবর্তীতে মৃত ব্যক্তিদেরকে এখান থেকে বের করা হতো। এবং দর্শক আসলে এখানে একটি ঘটনা আমি জানতে পেরেছি যে ঠিক অপর প্রান্তে একটি গার্লস স্কুল আছে। অনেকেই নাকি দিনের বেলা ক্লাসরুম থেকে অনেক কিছু এখানে দেখতেন, আচমকা অনেক কিছু দেখে অনেকে ভয় পেতেন, এরকম একটি কথা আমি শুনেছি একজন স্থানীয় মানুষের কাছ থেকে। ডান দিকে এই হচ্ছে ফাঁসির মঞ্চ, এটাই হচ্ছে ঢাকা কেন্দ্রীয় কারাগারের শেষ পর্যন্ত কার্যক্রম চলা ফাঁসির মঞ্চ। এটাতেই শেষ পর্যন্ত ফাঁসি কার্যক্রম চলতো এখানেই। ফাঁসির মঞ্চ এটাতে না? হ্যাঁ, 500 মজাই। মানে কাজ আপনার এটা